কাঁদবে না যে মা হয়ে তার বুকে এক রায় আঘাত তুলে দিয়েছে, আর সেই আঘাতে সে তোমার দেহে জন্মেছে কাল ব্যাধি, আমার অসার হয়ে আসছে। অন্ধকার দেখছি মানুষটা সেই সকালে বেরিয়েছে, পর্যন্ত ফিরল না। তবে কি শেষ দেখাটা আমি খুঁজে পাচ্ছি না তোমাকে। আমি নিষেধ করেছি না তুমি অসুস্থ শরীর নিয়ে আমার কেন বাইরে চলে এসেছো? চল, এই দেখো এই দেখো, ওই রাস্তার পাশে অনেকগুলো খাবার পড়েছিল ডাস্টবিনে, আমি এসবগুলো কুড়িয়ে কুড়িয়ে এনেছি। না এগুলো তাড়াতাড়ি তুমি খেলো। আর আমি খাবো না, ওগুলো তুমি সারা জীবন তুমি আমার জন্য অনেক করেছো। তুমি কদিন না খেয়ে আছো, আমার যে যাওয়ার সময় হয়ে এসেছে। তাই বুঝে তুমি রক্তের হোলি খেলায় মেতে উঠেছো? তোমার এমনই অক্ষম স্বামী তোমাকে বিনা চিকিৎসা আমার চোখের সামনে আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে হচ্ছে। আমি আর কি করলাম, আমি কি করলাম? তুমি দুঃখ করছো কেন? আমার স্নেহ ভালোবাসা পেয়েছি, তাও তো আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। যাওয়ার বেলায় আমি তোমার কোলে মাথা রেখে চলে যেতে চাই। শোনো তুমি আমার কোলে তুমি একটু তুমি আমাকে আশীর্বাদ করো, বড় জন্মে তোমার স্ত্রী কর সৌভাগ্য নিয়ে জন্ম নিতে পারি। বলো না, আমার কথা বলো না। আর মধ্যে বেটে চলছি হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তুমি চলে গেলে আমি কি করে কি নিয়ে থাকবো? কে হবে আমার দুঃখের সাথী? বলো তুমি। দুঃখ করো না গো, কাছে আমার একটাই অনুরোধ। বলো। বেতু, অলোক, বৌমা এরা যদি ফিরে আসে, তুমি ওদের সব শেষ হয়ে গেল আমাকে ছেড়ে, পাপের পৃথিবী ছেড়ে আমার মমতা পরপরে চলে গেল। নিষ্ঠুর বিধাতা, তোমার করুণা থেকে যদি বঞ্চিত করবার ইচ্ছা ছিল, কেন সৃষ্টি করেছিলে আমার? আমি নিঃস্বরিক্ত অসহায় পথে ভিক্ষু। আমি এখন কি করব? কি করে আমি আমার স্ত্রীর সৎকার করবো? কি করে তার মুখাগ্নি করবো? ও বাবারা, ও মায়েরা, আমি আজ ভিখারি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি পেটে খাবো না, শুধু আমার স্ত্রীর সৎকারের জন্য আপনারা দয়া করে, দয়াবান আপনারা মায়েরা বাবারা আমি কিছু ভিক্ষা দিন, শুধুমাত্র সত্ত্বেওটাকে উপায় করবার জন্য। আর আমার কিছু চাওয়া পাওয়ার নেই কারো কাছে, সবাইকে তো চলে যেতে হবে। দিন ও বাবারা, ও মায়েরা, কিছু ভিক্ষা দিন আপনারা। এই পরাধ সৎকার করার জন্য